আমরা জীবনে আমাদের প্রিয় মানুষগুলোর কাছ থেকে সবচেয়ে বড় আঘাতটা পাই, আর এই কষ্টটা সারা জীবন হৃদয়ে দাগ কেটে থাকে। একটি কবিতা আসে হয় বিশাল সুখ থেকে, না হয় কষ্ট থেকে। মনের ঘরে ছোট্ট একটা নেট সাজিয়েছিলাম, অথচ এই ছোট্ট নেট ভেঙে আমার প্রিয় মানুষটি উড়ে গেল অন্য কারো আকাশে। পৃথিবীতে সবচেয়ে বড় অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসে। আমার যে চোখ প্রিয় মানুষটিকে দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করত, সেই চোখেও যে মরচে ধরেছে। নীরবে কাঁদার চেয়ে বড় কষ্ট পৃথিবীতে দ্বিতীয়টি আর নেই। তোর সব দুঃখগুলো, তোর সব বিষণ্ণতাগুলো বুকে নিয়ে একা একা ফিরে যাব উদাসীন পাখি। এই চোখ, এই স্মৃতি, এই ত্বক, মাংস, হাড় ব্যথার আগুনে পুড়ে ছাই হবে, ভস্ম হবে। শুধু তোর পরাজিত স্বপ্নে আমি কোনোদিন আসবো না আর, কোনোদিন আসবো না আর। আমি এই বিষণ্ণ পৃথিবী নিয়ে একা একা ফিরে যাব গভীর নেশায়। কোনোদিন আসবো না আর, কোনোদিন আসবো না আর। একজন আহত ব্যক্তি তার যন্ত্রণা যত সহজে ভুলে যায়, একজন অপমানিত ব্যক্তি তত সহজে অপমান ভুলে না। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও কমে গেছে। আমি এমন ভাবে পা ফেলি যেন মাটির বুকেও আঘাত না লাগে। আমার তো কারুকে দুঃখ দেবার কথা নয়। কষ্ট তো সবাই দেবে, কিন্তু তারই মাঝে তোমাকে এমন কাউকে খুঁজে নিতে হবে যার দেওয়া কষ্ট তুমি সহ্য করতে পারো। আমি আমার প্রিয় মানুষের কাছ থেকে দুঃখ কিনে সুখ বিক্রি করে দিয়েছি, তবুও সে আকাশ সসীম সুখে সুখী হোক। কষ্ট আর কিছুই না, ভুল মানুষকে ভালোবাসার মূল্য। প্রিয় মানুষ হারানোর কষ্ট পৃথিবীর অন্য সব কষ্টকে হার মানিয়ে দেয়, আর এই প্রক্রিয়ায় একটা মানুষ নিঃস্ব থেকে আরো নিঃস্ব হতে শুরু করে। পৃথিবীতে কোনো কিছুই চিরস্থায়ী নয়, এমনকি আপনার কষ্ট। আমাদের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো আসে আমাদের পারিপার্শ্বিক সম্পর্কগুলো থেকে। প্রতিদিন কিছু ইচ্ছেকে পুড়িয়ে মারি, প্রতিদিন কিছু ইচ্ছেকে পাঠাই নির্বাসনে। ভালোবাসা কি ভীষণ প্রতারক, হৃদয় ভেঙেছে যার সেই জানে। তুমি তার জন্য কাঁদো, কারণ তুমি তাকে এখনো ভালোবাসো। তোমার কান্না দেখে সে হাসে, কারণ সে তোমাকে কখনোই ভালোবাসেনি, শুধুমাত্র সময়ের প্রয়োজনে কাছে এসেছিল, আবার সময়ের পরিবর্তনে চলে গেছে। মাঝখানে যা কিছু হয়েছিল সব আবেগ, আর শেষে যা হয়েছে সব প্রতারণা। কষ্ট তোমাকে পরিবর্তন করে না, বরং এটা তোমার ভিতরের তুমিটাকে বের করে আনে। কষ্ট মূলত দুটো জিনিসে, এক, কিছু হারাতে, দুই, জীবনকে সেখান থেকে নতুন করে শুরু করতে। প্রিয় মানুষটিকে নিয়ে একসাথে সময় অতিবাহিত করতে চেয়েছিলাম, অথচ সে আমার এবং তার মাঝখানে দুঃখের লক্ষণ রেখা এঁকে দিয়েছে। কাউকে দুঃখ দিয়ে বেঁচে থাকার চেয়ে দুঃখ নিয়ে বেঁচে থাকা অনেক ভালো, কারণ নিজের কষ্টের জন্য কারো কাছে জবাবদিহি করতে হয় না, কিন্তু অন্যকে কষ্ট দিলে জীবন ভরে তার অভিশাপ মাথায় নিয়ে চলতে হয়। কষ্টের সীমানা ছাড়িয়ে গেলেও প্রিয় মানুষটির সামনে হাসি খুশি থাকার অভিনয় করতে হয়। হয়তো এটাই পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ। পৃথিবীতে সবচেয়ে অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, একটু চিৎকার করে কাঁদতে পারে না, শুধু চোখের জল লুকিয়ে হাসে। প্রাপ্তি আর প্রত্যাশার পার্থক্য হলো দুঃখ, তাই নিজের প্রত্যাশাটা একটু কমিয়ে ফেলুন, দেখবেন আপনার দুঃখও অনেক কমে গেছে। রাত যত গভীর, তারাগুলো ততই উজ্জ্বল হয়, তেমনি ভাবে দুঃখ যত বেশি হয়, স্রষ্টা ততই নিকটে চলে আসেন। আমাদের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে কষ্টের মুহূর্তগুলো আসে আমাদের পারিপার্শ্বিক সম্পর্কগুলো থেকে। পৃথিবীতে আনন্দ এবং দুঃখ সব সময় থাকবে,
সমান সমান হয়ে। বিজ্ঞানের ভাষায় আনন্দের সংরক্ষণশীলতা। একজনকেও চরম আনন্দ পেলে অন্যজনকে চরম দুঃখ পেতে হবে। নিজের হৃদয় প্রচন্ড কষ্ট বহন করা সত্ত্বেও প্রিয় মানুষ থেকে একটু বুঝতে দেয়নি, অথচ সেই মানুষটাই একদিন আমার হৃদয়ের খোঁজ করা বন্ধ করে দিল। কিছু মানুষের কষ্ট চোখ দিয়ে ঝরে, কিছু মানুষের কষ্ট মেজাজ দিয়ে প্রকাশ করে, কিছু মানুষের কষ্ট হৃদয়ের মাঝে শুকিয়ে মরে। তবে কষ্টকে যারা প্রকাশ করতে না পারে তারাই জীবনে সবচেয়ে বেশি কষ্ট করে। কষ্ট পেও না, তুমি যা হারিয়েছো তা কোনো না কোনো ভাবে তোমার কাছে উত্তম কিছু আনবেই। আমার একার প্রিয় মানুষটা যে আমার হাত ছেড়ে চলে গেল, এই পৃথিবীর সুখটুকু কি একটু বিচ্ছিন্ন হয়নি? বিষাদ ছুঁয়েছে আজ, মন ভালো নেই, মন ভালো নেই। ফাঁকা রাস্তা, শূন্য বারান্দা, সারাদিন ডাকি সাড়া নেই। একবার ফিরেও চায় না কেউ, পথ ভুল করে চলে যায়। এদিকে আসে না, আমি কি সহস্র সহস্র বর্ষ এভাবে তাকিয়ে থাকবো শূন্যতার দিকে? প্রতিটা মানুষেরই কিছু দুঃখ কষ্ট থাকে যা কেউ জানতে পারে না। সে যখন দুঃখ পোষণ করে শান্ত থাকে তখন আমরা তাকে বুঝতে পারি না। একাকিত্ব অপরের দ্বারা সৃষ্টি হয় না, এটি তখনই তৈরি হয় যখন নিজের অন্তঃসত্ত্বা বলে যে তোমার জন্য ভাবার এ জগতে কেউ নেই। আপনি যখন বিপদে পড়বেন তখন আপনি বুঝতে পারবেন কে আসলে আপনার বিপদের বন্ধু। কাউকে হারাবার কষ্ট বয়ে চলেছি আমি জানি না এ পথের শেষ কোথায়। এটি খুবই কষ্টের যখন সে আপনার জীবনে প্রবেশ করে এবং আপনাকে খুশি করে এবং তারপরে চলে যায়। আমাদের নিজেদের মানুষই আমাদের দুঃখ দেয়, নইলে অন্যরা কি করে বুঝবে আমরা কিসে কষ্ট পাই। দুঃখ কষ্ট সইতে সইতে একটা সময় আমরা দুর্বেদ্য হয়ে উঠি, নিজের মনের চারিদিকে এক শক্ত প্রাচীর দাঁড় করিয়ে দেই। জীবনটা যদি কাঠ পেন্সিল দিয়ে লেখা কবিতা হতো তাহলে রাবার দিয়ে মুছে নতুন করে লেখা যেত।